আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মগবাজার জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরকালের ঘাঁটিসমূহ। আমরা আসলে এখানে কেউ ছিলাম না, এখন আছি, আবার এক সময় আমরা থাকবো না। পৃথিবীটা হলো আসা যাওয়ার খেলা। প্রতিদিন ঢাকায় বিভিন্ন দেশ থেকে প্লেনে ভরে যাত্রী নিয়ে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, তারপর লঞ্চ ভর্তি করে যাত্রী নিয়ে আসে, এখানে নামিয়ে দিয়ে যায়, আবার যাবার সময় আবার ভর্তি করে কিছু যাত্রী নিয়ে যায়। ঠিক আল্লাহ তাআলাও পৃথিবীতে প্রতিদিন মাটির পৃথিবীতে কিছু প্রাণকে তিনি নামিয়ে দিয়ে যান, আবার কিছু প্রাণকে উঠিয়ে নিয়ে যান। আমাদের সবার নামের তালিকা আজরাইলের কাছে দিয়ে রেখেছেন। ওখান থেকে আমাদের নামটা মুছে গেলে তালিকা থেকে আজরাইলে সে দরজায় নক করবে, সব পড়ে থাকবে অর্জন, চলে যেতে হবে নীরব নিস্তব্ধ এক নগরীতে। আমাদের যেতে হবে, মানুষ চলে যায়, যেতেই হয়। তো আমাদের যাওয়ার যে পরকালের যে ঘাঁটি আছে, ঘাঁটিগুলোর মধ্যে প্রধানতম ঘাঁটি বা স্থল হলো কবর, প্রথম ঘাঁটি বরজাক। কবর এবং কিয়ামতের মধ্যবর্তী সময়, কিয়ামত বা পুনরুত্থান, হাসরের ময়দান, বিচার, আমলনামা প্রাপ্তি, মিজান, পাল্লা, পুলসিরাত এবং সর্বশেষ জান্নাত এবং জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে পরকালের প্রথম ঘাঁটি বলেছেন। কবরে মুনকার নাকির ফেরেশতাদ্বয় প্রশ্নের মাধ্যমে জীবনের হিসাব নেওয়া শুরু করেন। কিয়ামত এবং পুনরুত্থান, পৃথিবী ধ্বংসের পর ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে মৃতদের পুনরায় জীবিত করা হবে। হাসরের ময়দান, বিচার বা হিসাব নিকাশের জন্য মানুষকে এক বিশাল মাঠে সমবেত করা। হিসাব এবং আমলনামা, দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব গ্রহণ এবং ডান বা বাম হাতে আমলনামা প্রদান। মিজান বা পাল্লা, পাপ এবং পুণ্যের পরিমাপ করার জন্য পরকালীন পাল্লা। পুলসিরাত, জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু যা পার হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত এবং জাহান্নাম, চূড়ান্ত ঠিকানা যেখানে বিশ্বাস এবং কর্মের ভিত্তিতে চিরস্থায়ী আবাস, স্বর্গ বা নরক নির্ধারণ করা হবে। আমাদের এই ঘাঁটিগুলো পার হওয়া আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয়। যদি আমাদের আমল ভালো হয়, এই ঘাঁটিগুলো পার হওয়া সহজ হবে। আমাদের আমল যদি খারাপ হয়, তাহলে এই ঘাঁটিগুলো পার হওয়া অনেক কঠিন হয়ে পড়বে আমাদের জন্য। তো পরকালের ঘাঁটিসমূহ আজকের আমরা জানব, এবং এই পরকালের যে ঘাঁটিসমূহ, এগুলো কিভাবে আমরা সাফল্যের সাথে পেরিয়ে যেতে পারি এবং শেষ মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারি, জান্নাতে পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টা আমরা আলোচনা শোনার পর আমরা করব ইনশাআল্লাহ। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন, যা আমাদের প্রত্যেকটি মুহূর্ত স্মরণ রাখা উচিত, যা আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে সব কিছু রেখে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো এই পৃথিবীতে ছিলে না, তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আবার এই মৃত্যুই তোমাদের জীবনের শেষ নয়। অনেকেই ভাবে যে মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের শেষ হয়ে গেল। না, বিষয়টি হচ্ছে
মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শুরু হলো, অনন্তকালের এক জীবন শুরু হলো, যেখানে শুরু আছে শেষ নেই। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তারপরে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে, এটাই সত্য, মহাসত্য, চিরসত্য। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় চলে আসলে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। নির্ধারিত সময়ে আমাদেরকে চলে যেতে হবে। তো দুনিয়ার জীবন, এই জীবনটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, কিন্তু দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। আবার আল্লাহ তাআলা বলেছেন আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশা। ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনটা হচ্ছে চাকচিক্য। আমাদের কাছে এটাকে চাকচিক্য করে একেবারে সুশোভিত করে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এখানে তোমরা প্রতিযোগিতা দাও, সন্তান এবং সম্পদের প্রতিযোগিতা চলছে। যার যত বেশি সম্পদ তার আরও বেশি লাগে। আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার লোভ, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে পরকাল থেকে গাফিল করে দিয়েছে। এই যে প্রতিযোগিতা আমার আরও লাগবে, আল্লাহ তাআলা বলেন এই প্রতিযোগিতা চলবে হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত তুমি কবরে যাও। তবে সম্পদের মালিক যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা যতই সম্পদ দান করুক, কখনো মানুষ বলবে না যে আমার আর লাগবে না, সে বলবে যে আমার আরও লাগবে। আদম সন্তানকে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তার পেট ভরানো যাবে না। লাউকানা লিবিনে আদামা ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো আদম সন্তানকে যদি মাঠ ভর্তি, দুটি স্বর্ণের মাঠ ভর্তি মাঠ দেওয়া হয়, লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটি মাঠের আকাঙ্ক্ষা করবে, সে বলবে আরেকটি মাঠ হলে ভালো হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু ভরতে পারে না। অর্থাৎ কবর ভেঙে মুখ দিয়ে যখন মাটি চলে যাবে তখন বলবে আমার আর কোনো চাহিদা নাই, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদ, এই সুনাম সুখ্যাতি, এই সন্তান, এই বাড়ি গাড়ি সব কিছু রেখে তোমাদেরকে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত শক্তিশালী দুর্গের ভিতরে থাকলেও তোমাকে চলে যেতে হবে। কিন্তু যে কখন চলে যাব সেটা তো আমাদের জানা নাই। এজন্য প্রস্তুত থাকতে হবে সবসময়, প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন কিয়ামত কখন হবে, বৃষ্টি কি পরিমাণ হবে, কখন হবে, মায়ের গর্ভে কি সন্তান আছে, এই সকল বিষয়গুলো, কখন তুমি কি খাবে, তোমার রিজিক কোথায় আছে এবং কখন কিভাবে তোমার মৃত্যু লেখা আছে, এগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এই মৃত্যুর পরে আমাদের এক কঠিন মুহূর্তে মুখোমুখি হতে হবে। পরকালের একটার পর একটা কঠিন ঘাটি শুরু হয়ে যাবে, একটার পর একটা, একটার চেয়ে আরেকটা আরও বেশি কঠিন। আমাদের পরকালের প্রথম ঘাটি, যার মৃত্যু হলো তার কিয়ামত হয়ে গেল। কিয়ামত তো একদিন হবে, এটা সমষ্টিগত কিয়ামত, কিন্তু যার মৃত্যু হলো তার উপরে একটা কিয়ামত হলো, এটা ব্যক্তিগত কিয়ামত হয়ে গেল। এই মৃত্যুর পরে প্রথম এবং সবচেয়ে কঠিন ঘাটি হবে কবর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরকে তোমরা মাটির একটা গর্ত মনে করে ভুল করিও না। ইন্নাল কবর আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা,
আবার কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম তার সৃষ্টিলীলা সব কিছু আমাকে দেখিয়েছেন। আমি সব কিছু দেখেছি। মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। তবে আমি বলছি, আমার দেখাতে আমি যা দেখলাম আমার জীবনে কবরের চেয়ে ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। ফালাউলা আল্লাহ তাদাফাউ লা দাউতুল্লাহ আই ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। তোমরা যেভাবে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছো, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছো, পরকাল ছেড়ে আল্লাহকে ছেড়ে, আমার মনে চায় আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে মৃত্যুর আগে আমার উম্মতদেরকে একবার কবরে আযাব শোনান অথবা দেখান। আমি এই দোয়া কেন করি না? আমি এই জন্য করি না, কোনো মানুষ যদি কবরে আযাব মৃত্যুর আগে দেখে, কোনো সন্তান বাবা মাকে কবরে রাখবে না। কবরের আযাব এত ভয়ঙ্কর। আর সেই কবরের জীবনটা শুরু হয় একেবারে খুব তাড়াতাড়ি। আপনজন কবরে রেখে বাড়িতে যাওয়ার আগেই কবরের জীবন শুরু হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, হাত্তা ইয়াসমা করআনি আলিহিম। কবরে শায়িত ব্যক্তিটি আপনজন যে তাকে রেখে চলে যাচ্ছে তাদের পায়ের আওয়াজ শুনতেও পায়। এত তাড়াতাড়ি কবরের জীবন শুরু হয়ে যায়। এজন্য সাহাবাই কেরামদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে, ইজা ওয়াকফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে অন্যতম। রাসূলের 2 কন্যার স্বামী ছিলেন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তারপরেও হাদিসে আছে তিনি কবরের পাশে গিয়ে এমন জোরে কান্না করতেন তার দাড়ি ভিজে যেত চোখের পানি দিয়ে। তাকে প্রশ্ন করা হতো, লিমা তাজকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি হাদা। প্রশ্ন করা হলো, ওসমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন আপনি এত কান্না করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে আপনি এত কান্না করেন কেন? হযরত ওসমান বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওমান নাজা মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু ওমান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। হযরত ওসমান বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটিটা যার জন্য সহজ হবে, আখিরাতের সব ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরের ঘাঁটি যার জন্য কঠিন হবে, তার সমস্ত ঘাঁটিগুলো কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। যে ব্যক্তি নামাজের ব্যাপারে সচেতন ছিল, আল্লাহ তাআলা একটা সাইকোলজিক্যাল টেস্ট করবেন, মনস্তাত্ত্বিক একটা টেস্ট কবরের মধ্যে। তাকে যখন উঠানো হবে মনে হবে যেন ওই পশ্চিম আকাশের সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, এমন একটা দৃশ্যের অবতারণা করবেন আল্লাহ তাআলা। নামাজি ব্যক্তি ওয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি, তাকে যখন উঠানো হবে 2জন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা আসবে, এসে তাকে যখন উঠানো হবে তখন সে বলবে, প্রশ্ন পরে করো, দাউনি, আমাকে ছেড়ে দাও, উসল্লি, আগে নামাজ পড়বো। ওই যে সূর্য ডুবে যাচ্ছে, সে ভাববে যে এখনও দুনিয়ার জীবনে আছে। ফেরেশতারা বলবে, না, এখন তুমি আছো আলমে বারজাখে, কবরের জীবনে চলে আসছে। আল্লাহ তাআলা যে মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন করে তাকে পরীক্ষা করতে চান, তাতে সে উত্তীর্ণ হবে। তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা আমান নাবিয়ুকা, প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2জন ফেরেশতা আসবে, আসরাকান, তারা কুৎসিত কালো হবে, ভয়ঙ্করের চেহারা হবে, প্রশ্ন করবে। জান্নাতি ব্যক্তি, মুমিন ব্যক্তিরা প্রশ্নের উত্তর দিবে সুন্দর করে। প্রশ্নের উত্তর যখন শেষ হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দাকে আর ডিস্টার্ব করিও না। ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল আরুস, নতুন জামাই যেভাবে ঘুমায়
সেভাবে তুমি আরাম করে ঘুমাও, কেউ ডিস্টার্ব করবে না কিয়ামত পর্যন্ত। এবং কি ইসরাফিলের সিঙ্গার ফুয়ে সে তার আওয়াজ শুনতে পাবে না, ফেরেশতারা এসে ধাক্কাবে যে আর কত ঘুমাইবা। তখন আল্লাহর বান্দা বলবে মাম বাআসানা মিন মারকাদিনা, আমি একটু আগে ঘুমাইলাম, আমার এই কাঁচা ঘুমটা কে ভেঙে দিল? তখন ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এমন একটা দৃশ্যের অবতারণা যে হবে আর তুমি যে বলবে যে কিছুক্ষণ আগে ঘুমাইছো, এটাই রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর যুগে যুগে সমস্ত নবীরা সত্যই বলেছেন। এই কবরের জীবন, আর যারা দুনিয়া থাকা অবস্থায় অসৎ উপায় অবলম্বন করেছে তাদের কবরের জীবন হবে একেবারে ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে থাকবে সাপ ভর্তি, আগুনে ভর্তি। আর দুনিয়ার সাধারণ কোনো আগুন নয়, দুনিয়ার যে সাধারণ আগুন আছে, দুনিয়ার আগুন, সেখানে ওই সূর্যের তাপ মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস হলেই তো আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু সেটা জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন নারি সাবঈনা জাহান্নাম। দুনিয়ার যে আগুন দেখো সেটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ আগুনের সামনে আমরা যেতে পারি না, সেখানে জাহান্নামের আগুন দিয়ে কবর ভর্তি করে দেওয়া হবে, সাপ দিয়ে ভর্তি করে দেওয়া হবে। আমরা 2 মিনিট সময় পাবো। 2 নম্বর ঘাঁটি হবে, সেখানে আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করে আল্লাহ বলবেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তুমি তোমার আমলনামার জন্য যথেষ্ট। মিজান প্রতিষ্ঠিত হবে, আমলনামা মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের আমলনামা ভারী হবে তারা সফল কাম হবে। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, যাদের আমলনামা ভারী হালকা হবে তারা নিজের জন্য ক্ষতিগ্রস্তের কারণ হবে। এবং সর্বশেষ ঘাঁটি হবে আমাদের জন্য পুলসিরাত। এই পুলসিরাত হবে অন্ধকার এবং এমন চিকুন, চুলের চেয়েও চিকুন হবে, তরবারির চেয়ে ধারানো হবে। ও আদাক্কু মিনাশ শারি ওয়া আহাদ্দু মিনাস সাইয়্যিব, এমন অন্ধকার হবে। কিন্তু এই মুমিন মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কিন্তু মুমিন মুসলমানদের সামনে, পিছনে, ডানে বামে ইমানের নূর দৌড়াদৌড়ি করবে। ওই ইমানের নূর দিয়ে, ইমানের নূরে আলোকিত হবে পুলসিরাত। সেই ইমানের নূরে আলোকিত হওয়া সেই আলো দিয়ে, ইমানের আলো দিয়ে মুমিনরা পুলসিরাত পার হয়ে সোজা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। একটা পর একটা ঘাটি সহজেই পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে অভিবাদন জানাবে, তাদেরকে রিসিভ করবেন ফেরেশতারা। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে প্রবেশ করে তারা শুকরিয়া আদায় করবে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে যাওয়ার পরে সে আল্লাহর প্রশংসা করে বলবে যে আল্লাহ যে ওয়াদা করেছিল আমরা তা সত্য হিসাবে পেয়েছি। ফানি'মা আজরুল আমিল, কত সুন্দর, কত চমৎকার প্রতিদান। এই ঘাটিগুলো পার হওয়ার জন্য এই পৃথিবীতে আমাদেরকে ঈমান আনতে হবে, শিরক মুক্ত ঈমান। যদি ঈমান আনতে পারি, একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতে যাব। এই কঠিন ঘাটিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিন কঠিন ঘাটিগুলো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি,
গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকির অভাবী হাত তুলেছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা, আপনি ছাড়া কে আমাদের গুনাহ মাফ করবে? কে আমাদের দিকে তাকাবে? আপনি ছাড়া তো কেউ আমাদের নাই। দয়া করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে, প্রথম ঘাটি কবর, জানি না কি হবে কবরে। আল্লাহ তাআলা, দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার আমাবস্যার রাতে কেমন করে থাকবো ওই কবরে? ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেন্দ্রে সবাই, কেউ তো খবর নেবে না। রব্বুল আলামিন, ওই মাটির ঘর মোদের জন্য জান্নাতের বাগান বানাই দিও। কবরকে আমাদের জন্য আরামদায়ক বানাই দিও। আল্লাহ তাআলা, আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে তুমি ভরে দাও। রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও। যত ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা আছে তুমি দূর করে দাও। মানুষের চোখে আমাদেরকে বড় করে দাও, নিজেদের চোখে আমাদেরকে তুমি ছোট করে দাও। রব্বুল আলামিন, হিংসা ও অহংকার থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আল্লাহ তাআলা, চিরদিন সত্য ন্যায়ের পথে থাকতে পারি সেই তৌফিক দান করো। কত মানুষকে দিয়ে কত ভালো কাজ তুমি করিয়ে নাও। আল্লাহ তাআলা, আমাদেরকেও ভালো ভালো কাজ করার তৌফিক নসিব করে দাও। মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দাও। ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ, এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, তাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, সব কিছুতে বরকত দাও। আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দাও। সকল বিপদ প্রতিবন্ধকতার তীব্রতা তুমি আমাদের জীবন থেকে তুলে নাও। রব্বুল আলামিন, আসমান জমিনের বালা তুমি কমায় দাও। রব্বুল আলামিন, নেক দিয়ে আমলনামা পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।